খুলনা নামের এক গ্রামে একটি মেয়ে বাস করত, তার নাম ছিল লতা। সে তার সৎ মায়ের সঙ্গে বাস করত। তার যখন 2 বছর বয়স তখন তার মা মারা যায়। তার সৎ মা তাকে একদমই সহ্য করতে পারত না। তার সৎ মা সব সময় ওর দোষ খুঁজে বেড়াত। একদিন সকালে তার খুব শরীর খারাপ ছিল, তাই তার সকালে উঠতে দেরি হয়ে যায়। লতা বলি, ঘুম থেকে এত উঠতে দেরি কেন? কখন রান্না করবি? আজকে টাইমে রান্না না হলে তোর খাওয়া বন্ধ। মা, আসলে আজকে আমি অনেক অসুস্থ, তাই আজকে উঠতে দেরি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করো। এই বলে তার সৎ মা ওইখান থেকে চলে যায়। অসুস্থ শরীর নিয়ে লতা রান্নাঘরে যায়। একদিন যদি লতা রান্না না করে তাহলে তার খাওয়া বন্ধ করে দেই। কই গো, বলি রান্না হলো। আমি কাজে যাব কখন? তোমার মেয়ের কাজে একদমই মন নেই। এইভাবে চলতে থাকলে আমি না খাইয়ে রাখবো বলে দিলাম, ওকেই সাবধান করে দাও। বাবা বাবা, রান্না হয়ে গেছে, চলো খেতে। বলি, এত কেন দেরি? হলো এইভাবে লতাকে বকতে থাকে তার সৎ মা। লতার বাবা খাওয়া দাওয়া শুরু করে দেয়। লতার বাবা লতার কোনো খেয়াল রাখত না। ওর সৎ মা যা বোঝাতো তাই বুঝত। এইভাবে লতার দিন কাটতে থাকে। সারাটা দিন শুধু কাজ আর কাজ। একটু রান্নায় দেরি হলে তার সৎ মা তাকে বকা দিত। একদিন লতা ঘর মোছামুছি করছিল আর ফুলদানিতে হাত লেগে ফুলদানিটা পড়ে ভেঙে যায়। আর তখনই তার সৎমাও চলে আসে। এই হতভাগী, তুই এটা কি করেছিস? তোর কোনো কাজে মন নাই দেখছি। বার হয়ে যায় বাড়ি থেকে, এখনই বার হয়ে যা। এই বলে তার মা তাকে মেরে বার করে দেয় বাড়ি থেকে। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। বাড়ি থেকে পালিয়ে এসে লতা একটা জঙ্গলে চলে আসে আর ভাবতে থাকে, কোথায় যাব, কি করব। এদিকে মেঘও ডাকছে। জঙ্গলের একটি জায়গায় এসে বসে বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে কোথায় যাবে সে। তার কাঁদার আওয়াজ শুনে এক ডাইনি ওর কাছে আসে আর ওকে জিজ্ঞেস করে, কেন কাঁদছিস, কি হয়েছে? লতা সব কিছু খুলে বলে বাড়িতে কি হয়েছে। আর সব কথা শুনে লতাকে নিয়ে তার সৎ মায়ের বাড়িতে ফিরে যায়। ডাইনি লতাকে নিয়ে তার সৎমার কাছে চলে আসে। ডাইনিকে দেখে তার সৎমা অনেক ভয় পেয়ে যায়, ভয়ে কাঁপতে থাকে। এটা আমার মেয়ে, তুই যদি একে কষ্ট দিস তাহলে তোর কি পরিণতি করব, তুই আমাকে দেখে বুঝতেই পারছিস। তখন লতার সৎমা ভয় পেয়ে গিয়ে বলে, না না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কোনো কষ্ট দেব না। আজ থেকে লতা আমার নিজের মেয়ে, আমি ওকে আদর যত্নে রাখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপরে যেন আমি কোনো কিছু না শুনতে পাই। এই বলে ডাইনি ওখান থেকে চলে যায়। লতার সৎমা লতাকে নিজের কাছে ডেকে নিয়ে আদর করতে থাকে।